নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার আপনাদের সামনে এসে গেলাম আমার হেসুবাবুর নানান কাণ্ড সিরিজের আরেকটি নতুন গল্প নিয়ে। তার আগে বলি যে আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের কাছে। আজকের গল্প রাবণের প্রায়শ্চিত্ত। ভর দুপুরে উত্তরপাড়া থেকে হেসুবাবু বালি স্টেশনে এসে নামলেন। কেউ কোথাও নেই বললেই চলে। হাতে গোনা সামান্য কিছু পাবলিক আর কয়েকটা হকার। হেসুবাবু এসব ফেলে এগিয়ে চলেন নিজের গন্তব্যের দিকে। ওভারব্রিজের ওপর পা রেখেছেন কি রাখেননি, অমনি পেছন থেকে নাকি সুরে ডায়লগটা শুনতে পেলেন হেসুবাবু। দাঁত হাজা চুলকানিতে অব্যর্থ রাবণ রাজার মলম, সঙ্গে রাবণ রাজার সই আর ছবি যথার্থতার সপক্ষে। হেসুবাবু একবার পেছন ফিরে তাকালেন। একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে আর তার মুখে অসহায় আকুতি, কিন্তু সেই সঙ্গে বুড়ো লোকটার মুখটার মধ্যে কেমন যেন একটা রাবণ রাবণ ভাব দেখা যাচ্ছে। তো তা কি করে হবে, ওসব তো সেই কোন মানধাতা আমলের ব্যাপার। কিন্তু লোকটা হাত নেড়ে ডাকায় হেসুবাবু আর না করতে পারলেন না। গুটি গুটি পা এগিয়ে গেলেন লোকটার দিকে। তুমি যার কথা ভাবছো আসলে আমি তো সেই মক্কেল। সে কি তুমি রাবণ? হেসুবাবু তো অবাক হয়ে বলে, মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। আরে বাবা, আমার সেই প্রাইম টাইমে অনেকগুলো উল্টোপাল্টা কাজ করে এই দেবতা আর মানুষের চুলকানিটা বাড়িয়ে দিয়েছিলাম। তাই এই কলিযুগে এসে দাঁত হাজা চুলকানির মলম বিক্রি করে প্রায়শ্চিত্ত করছি। হ্যাঁ, তোমার তো বরাবরই একটা চুলকানির বাড়ি ছিল, সময় পেলে চুলকাতে ভালোই ছিলে। হঠাৎ করে ওই সীতা হরণের কেসটা বাঁধিয়ে বসলে কেন বলো তো? হেসুবাবুর কথা শুনে গলা ঘাগাড়ে দিয়ে রাবণ বলল, দাদা হিসেবে সুবর্ণকার সম্মান রাখতে গিয়ে ওটা ইমোশনালি করে ফেলেছিলাম, নাক কান কেটে। তুমি কি কাণ্ডটাই করেছিল বলো তো? হ্যাঁ, কেন করবে না শুনি? করবো না শুনি? তোমার ওই গুণবতী বোন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চেয়েছিল, ওইখান থেকেই তো শুরু। এই ঘোর কলিতে ফেসবুকের আলাপে কত অঘটন চারপাশে ঘটে চলেছে, তার কোনো ইয়ত্তা আছে? পথটা তো তোমার বোনই প্রথম দেখিয়েছিল। সে না হয় একটা ভুল করে ফেলেছিল, কিন্তু তাই বলে মহিলার গায়ে হাত? নিজের মনকে ডিফেন্ড করছো? তুমি তো একটা চিজ। সীতামাকে জোর জবরদস্তি ওই পুষ্পকরথে করে কিডন্যাপ করে নিজের অশোক বনে চালান করে দিয়েছিলে। তারপর কম অসভ্যতা তুমি করেছো। হনুমান লঙ্কায় আগুন লাগাবার পর বিভীষণ কত ভালো বুদ্ধি দিলে, কিন্তু তুমি তো সেসব কানে তুললেই না। আচ্ছা, হনুমানজি অমন অগ্নিকাণ্ড ঘটানোর পরেও আগুন নিভিয়ে লঙ্কাকে আবার কি করে সোনার লঙ্কা করলে বলো তো? কেন? আমার তো মাটির নিচে ফায়ার ব্রিগেড বাহিনী ছিল, অ্যালার্ম বাজারেই সব ছুটে আসতো, কাজে নেমে পড়তো। তাহলে দেখো, সবই ছিল আর ওই কর্মদেশে সব হারালে। আসলে আমি তো কোনটি বুঝতে পারিনি কেসটার মধ্যে এত ঝঞ্ঝাট আসবে। আসলে আমার তো ওই 10টা মাথা ছিল। ঠিক পয়েন্ট এসেছো। কি দরকার ছিল 10টা মাথা নিয়ে ঘুরে বেড়াবে? 10টা মাথার 10 রকমের বুদ্ধি, হেসুবাবু বললেন। ওই জন্যই তো পাজেল হয়ে যেতাম। তারপর কেলোর কীর্তি করে বসছে। আচ্ছা, ঘাড়ের উপর এতগুলো মাথা কি করে রাখতে বলো তো? তোমার স্পন্ডেলাইটিস হয়নি কোনোদিন? না না, ওগুলো তো সব হোল্ডিং ছিল, ভয় দেখাবার জন্য মাঝে মধ্যে বার করে সব শো করতাম। রাবণ বলল, তাতে ঘন্টা লাভ হতো? এর থেকে মা দুর্গার মতো 10টা হাত হলে না হয় কিছু কথা হতো। ওটাই তো বড় আক্ষেপ। ওই 10 মাথা চক্করে পড়ে এখন এই স্টেশনে বসে দাঁত হাজা চুলকানির মলম বিক্রি করে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। একদিক থেকে ভালোই হয়েছে জানো, তোমার ওই 10টা হাত না হয়, কারণ ওগুলো থাকলে 10 হাতে আরো 10 গুণ কুকাজ তুমি করতে। আসলে কি জানো, তোমার হৃদয়টা কোনোদিনই রঙিন হয়ে উঠতে পারিনি, কারণ বসন্তের রং তো তোমার হৃদয়ে ছিল না। জগৎ জুড়ে হৃদয় রঙিন না করে ভাঙার কাজটাই তুমি করেছিলে। সে আর কি করা যাবে? তা একটা ফাইল নাও না বাবু, মানে একটা সাক্ষাৎকার দিয়ে দিলাম, বেশি নয়, 20 টাকা ফাইল, 3টে নিলে 50 টাকা। বুঝতেই তো পারছো, প্রায়শ্চিত্ত বলে কথা। প্রায়শ্চিত্তের কোর্স যতদিন না শেষ হবে ততদিন লঙ্কায় আমার চিতার আগুন তো জ্বলতেই থাকবে। আচ্ছা দাও দাও, দেখে ওই 3টেই দাও। তোমার অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না, এককালে সেলিব্রিটি ক্যারেক্টার বলে কথা। রাবণ হেসুবাবুকে 3টে ফাইল প্যাক করে দেয় এবং দিতে দিতে বলে,
সন্ধ্যা নামলেই আবার পুষ্পকে করে লঙ্কায় তো ফিরতে হবে। স্টিয়ারিংটা না একটু গোলমাল হয়েছে, চালাতে গিয়ে হাতে না আবার উঠে আসে। সে কি, ওটা এখনো আছে? কেশুবাবু অবাক হয়ে বলে, কেন থাকবে না, মেঘের গ্যারেজে ঢুকিয়ে তারপর তো এখানে এসে বসেছি। ঠিক আছে, তোমার সাথে ওই গ্যাজাতে গিয়ে দুপুর গড়িতে বিকেল হয়ে এসেছে, এবার আমাকেও এগোতে হবে বাড়ির দিকে, তুমিও লঙ্কার পথে হাঁটো। যা বলেছো, তাহলে এগোই। কথাগুলো শেষ করে রাবণ তো ওভারব্রিজের ওপরে উঠে গেল। হেসোবাবু রাবণের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকলেন। সন্ধ্যা নামার আগে আবঝা আলো আর অন্ধকারের মাঝে হেসোবাবু মেঘের দেশে নিজের দৃষ্টি ভাসিয়ে দিয়ে দেখতে থাকে যে রাবণের পুষ্পক রথ মেঘের দেশে ভেসে চলেছে, হয়তো তার নিজের দেশ সেই লঙ্কায়। ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে এমন একটি মজার গল্প নিয়ে। আজকের মতো বিদায়।